আসসালামু আলাইকুম আফারা ভাইরা, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আপনারা ভালো আছেন নি? তো আমি সকাল সকালে উঠে দেখি আপনাদের ভাইয়া মাছ রাখছে, দেশি মাছ, শিং মাছ, বাম মাছ আর অনেক পদের মাছ, পাঁচ মিশেলি। তার ভিতর থেকে কটা ছোটো মাছ বের হয়েছে, আমি কটা বেছে নিয়ে আলাদা করে দিয়ে রাখছি। অনেক দিন ধরে ছোটো মাছ খাওয়া হয় না, ছোটো মাছ আমার অনেক পছন্দ। তো দেশি ছোটো মাছ পাওয়া যায় না, এর জন্য খাওয়া হয় না। তো এই কটা মাছ বের হয়েছে ওই বড়ো মাছের ভিতর থেকে। তো আমি কটা আলাদা করে রাখছি যে আজকে আমি রান্না করে খাবো। তো আমি এখানে এগুলো চচ্চড়ি করবো, মাখিয়ে নিতেছি হাত দিয়ে মাখিয়ে চচ্চড়ি বানালে অনেক মজা হয়। তো আমি একটা আলু, একটা বেগুন, একটা পোশাকের ডগা দিছি, অল্প তরকারি রান্না করে দিছি, যেহেতু মাছ কম এর জন্য। আর তাজা মাছ তো ওইগুলো স্বাদ অনেক বেশি হয়। আর হয়েছে আমি জিওল মাছ রান্না করব, দেশি জিওল। অনেক বড় বড় জিওল আসলো কয়েকটা, আমি তো ভিডিও ছাড়ছি, ভিডিওতে দেখাইছি, আপুরা ভাইয়েরা অবশ্যই দেখছেন। তো ওখান থেকে আমি কেটে দিয়ে পরিষ্কার করে 2টা জিওল রাখছি রান্না করার জন্যে, আর বাকিগুলো ফ্রিজে রেখে দিছি। তো 2টা জিওলে আলহামদুলিল্লাহ অনেকগুলো হয়ে গেছে, মানুষ আমরা 3 জন। তো জিওল মাছ কষে রান্না করবো আর এই চচ্চড়ি। আমার চচ্চড়ি কেমন হয়েছে বলবেন কমেন্টে আপুরা ভাইয়েরা। এই যে হয়ে গেছে, এখন চুলা অফ করে দেবো এটি। আমি তো গ্যাস সিলিন্ডারে রান্না করতেছি। আর এখন আমি যে জিওল মাছ রান্না করবো, পেঁয়াজ দিয়ে দিছি তেলের ভিতরে, ভালো করে সব কিছু দিয়ে মশলা কষিয়ে এরপরে মাছগুলো দিয়ে দেবো। এ দেখেন কত সুন্দর জিওল মাছগুলো, অনেক বড় বড়, এতখানি ডিম বেরোইছে। ডিম তো আমি আলাদা রেখে দিছি আলাদা রান্না করার জন্য। তো দেশি মাছের স্বাদে আলাদা, আমাদের এখান থেকে মাঝে মধ্যে পাওয়া যায়, আমাদের এখান থেকে মানুষে মারে রিংজার বলে ওইগুলি দিয়ে। তো মাঝে মধ্যে আমিও রাখি। তো আপনাদের ভাইয়া সকালবেলা নিয়ে যেতেছে, পাইছে, রেখে দিছে, রেখে আমার ডাকতেছে, অনেক সকালে উঠছে কাজ করার জন্যে। পরে মাছ রেখে আমার ডাকতেছে, উঠে দেখি অনেক সুন্দর মাছ, দেখে আমারও ভালো লাগছে। তো কাটতে দিতে অনেক দেরি হয়ে গেছে। পরে এই যে রান্না টান্না করে গোসল করে নামাজ কালাম পরে খাওয়া দাওয়া করলাম। কেমন হলো আমাদের মাছ রান্না? সুন্দর হয়েছে নাকি আপনারা ভাইরা বলবেন। দেশি জিওল মাছ আর হয়েছে দেশি ছোটো মাছ, ভালো হলে বলবেন। ঠিক আছে। আজকে রান্না করছি ছোটো মাছ চচ্চড়ি বা পুরপুরি। তুমি খাইছি না রাখছো খেয়ে? একটু কটা মাছ বাড়িয়েছিল, ছোটো মাছ, আমার ছোটো মাছ খাবার মতো, তো ওইটুকু আমি রান্না করে নিয়েছি অল্প একটু। আর হয়েছে কি জিওল মাছ রান্না করছি, যেগুলি অনেক বড় ছিল আবার ছোটো ছিল, আমি আর কি বড়গুলি রান্না করছি। বেশি বড় 2টা জেল আসলো, অনেক বড় বড়। তো এই যে আজকের খাবারের মেনু এগুলাই, ছোটো মাছ চচ্চড়ি বা পুরপুরি যেটাই বলেন। হ্যাঁ, অনেক এলাকায় পুরপুরি বলে, আমরা চচ্চড়ি কই, পোড়া কই, এরকম। সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি। জিওল মাছটি হয়েছে একেবারে সেই, দেখো আমার অনেক পছন্দ হয়েছে এই জেলগুলি, জানো কি যে ভালো লাগছে দেখে। আরেকদিন দেখলে ছোটো মাছ রাখবে, ছোটো মাছ খাওয়ায় না অনেকদিন ধরে আম্মা ও, আমি হাতে না খাই দিয়ে আনছি, সেই হয়েছে নাকি অল্প একটু মাছ তো তাড়াতাড়ি কি আমার ছোটো মাছ খাবার মন চাইছে, এর লেগে ছোটো মাছটা সেই হয়েছে মাশাআল্লাহ। আমি খাইনি অবশ্যই, এখন খামু। কি মনে হয়েছে আম্মু? আমার মেয়ে বলতেছে, আমার মেয়ে রান্নার ওই জায়গা ছিল, তার জন্য নাকি রান্না মজা হয়েছে। এর জন্য তরকারি বেশি মজা হয়েছে। আজকে তুমি শুক্রবার ছুটি ছিল, তুমি তোমার আম্মুর সাথে কাজ করছো। যদি রান্না করতে তাহলে আর ভালো হইতো, আমি অন্য কাজ করা পারতাম। কত কাজ জুমে রয়েছে তার সাথে লাগছে, পেস্ট কাটছে, মোজ কাটছে, তোমার বাতো বেড়ে নিচ্ছি সবার সাথে। কে কে দুপুরে খাওয়া দাওয়া করছেন? সবাই তো মনে হয় আগে খাওয়া হয়ে গেছে, আমাদের খাওয়া পিছু হয়ে গেছে, কারণ হচ্ছে কি কাজ করছি, এরপরে রান্না দেরি হয়ে গেছে। আবার এই মাছগুলো তো কাটা লাগছে না, নামাজ পড়ে আবার নামাজ পড়তে গেছিল, নামাজ পড়ে যা আসলো 2:20 বাজে, তাহলে তো ঠিকই আছে, ঠিক টাইম। নামাজ কালাম করে খাওয়া দাওয়া করা হইতাছে। শুক্রবারে একটু নামাজ পরে খেতে লাগে, কিন্তু অন্য দিনে এই দিনগুলো টাইম ধরে খায় মানুষ, নামাজ পড়ে আসে সেটাই খাওয়ান দাওয়ান করে। ঠিক আছে না বাবা? অন্য দিন হচ্ছে আবার হইলেও, কিন্তু শুক্রবারের দিনটা একেবারে টাইম টু টাইম। বলো 2 ঘন্টা বাইরে বসবো কেন মেইয়া? এই জিওল মাছ নয় বেশি করে, তোমার পুতের ভরে ভাই নশো জিওল মাছ খাবে, রক্তেও। ঠিক আছে, খাওয়া দাওয়া করো নাকি?